নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি শারীরিক দিক থেকে ভালো আছি। বাবার শরীরটা বেশ ভালোই মনে হচ্ছে, সকাল থেকেই মোটামুটি ভালো আর কি। তো আজকে ওয়েদারও ভালো, সকাল থেকে পরিষ্কার, সাথে আকাশে মেঘ নেই, সাথে বাতাসও আছে, যার জন্য ভালো বলতেই হবে। আষাঢ় মাসের 7 দিন সাধারণত আমরা বলি এটাকে সাতকন্যা। সাতকন্যার মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, এটা আমরা দেখে আসতেছি। তো এবছর মাত্র 2 দিন হালকা বৃষ্টি হয়েছে, অন্যান্য দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই সাইডে বৃষ্টির পরিমাণ এই সাতকন্যার মধ্যে কম। পরবর্তীতে কী হবে তা জানি না। বিগত যে কদিন গেছে এর মধ্যে শুধু একদিন একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, আর একদিন হালকা বৃষ্টি হয়েছে। গতকালকে বৃষ্টি হয় নাই, আজকেও আকাশটা বেশ পরিষ্কার মনে হচ্ছে। যেহেতু বাতাস আছে, বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটাই বেশি। পরে কী হবে জানি না। তো আজকে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে বাবার জন্য আজকে টেলিভিশন কেনার জন্য যাচ্ছি। মির্জাপুর টেলিভিশনের দাম একটু বেশি। ঢাকাতে যোগাযোগ করছি, উত্তরাতে, ওইখানে টেলিভিশনের দাম কম আছে, অনেকটাই কম আর কি। তো বাচ্চা ভাইকে নিয়ে যাচ্ছি, দেখে দুজনে যে দেখে শুনে একটা টেলিভিশন নিয়ে আসি। জানেনি বাবা টিভি দেখার একটু বাবার শখ আর কি, এক্সট্রা শখ যেটা বলা চলে। তার মধ্যে আবার খেলা চলছে, বিশ্বকাপ খেলা। বাবা খেলাও দেখতে খুব পছন্দ করে। তো যাচ্ছি আজকে, দেখা যাক। আপনারাও প্রার্থনা করেন যেন দেখে শুনে ভালো একটা টেলিভিশন আনতে পারে। ইলেকট্রনিক জিনিস যখন তখন এগুলো সমস্যা হতে পারে, তো চেষ্টা করবো আর কি দেখে শুনে আনার জন্য। তো বেরিয়ে পড়বো এখন, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো। চোখে ছানি পড়ছিল নাকি? তাহলে বাবা বেরিয়ে পড়ি, ঠিক আছে? ওই যে ইয়ে আসবে না, হাইসাদার আসবে না, অত টেনশনের কোনো কি নাই। আমি হাইসাদার একটু ফোন দিতে মনে হয় নাকে বাকি আসে। বাচ্চা এখনো রেডি হয়েছে, তাহলে আসি গা। দুপুরের আগে বা দুপুরের পরে যাইতেছি গাড়ির রাস্তায়, আপনার যতটুকু লাগে তাই না? আর ওখানে হয়তো আমরা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করবো। বাচ্চা ভাই রেডি হয়েছে, আর বেরিয়ে যাবো আমরা। বাচ্চা ভাইয়ের ফুলটা খুব সুন্দর, এখান থেকে একটা ইনে লাগাইতে হবে, কিন্তু একদিনে থাকে। বিড়ালটারে সুপার সেট দিলে ভালো হইতো ভাই। না বলি আপনার বিড়ালকে একটা সুপার সেট দিলে ভালো হইতো। না না, বিড়ালকে সুপার সেট কিনে দিলে ভালো হবে, সে বলছি। আমরা যাচ্ছি মির্জাপুর আগে, হাসপাতাল মেশিন দিব আর ভালো টেলিভিশন দিব, দুইটাই আজকে একসাথে আসবে। হ্যাঁ, দুটো একসঙ্গে আসবে বিশ্বকাপ খেলা দেখার জন্য। কাকা পাগল হয়ে গেছে বিশ্বকাপ খেলা দেখার। কালকে বলছেন যে আপনি কি ফুটবল খেলা পছন্দ করেন না, আমার বলতেছেন। কিন্তু সমস্যা হয়েছে রাত্রে জাগলেই তো অসুস্থ হয়ে পড়বে। চাচি আসবে মনে হয় না, চাষির তো যে ধানের ঝামেলা আছে না, সমস্যা নাই। আমি যে ইয়ে হাইসে তারা ফোন দিয়ে দেবো না, যে আগে ভাগে আসে। তো ফাইনালি আমরা দুটা জিনিস আজকে নিয়ে আসবো। আমাদের খুব প্রয়োজনীয় টেলিভিশন আর হচ্ছে ঘাস কাটার মেশিন। আসতে একটু সময় লাগবে, কারণ আছে মির্জাপুর থেকে যদি ভাই বলতেছে যে মির্জাপুর থেকে যদি সুইটেবল প্রাইজে টেলিভিশন পাই তাহলে মির্জাপুর থেকে নেবো, তা নাহলে উত্তরা যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, যদি 500-700 টাকার মধ্যে ব্যবধান হয় তাহলে আমরা ইয়েতে নেবো, মির্জাপুর থেকে নেবো, উত্তরা যাবো না। আর যদি দেখা গেলো যে 2000-3000 টাকার ব্যবধান হয় তাহলে উত্তরা যাবো নাকি? হ্যাঁ। এই যে সব এরকম ভাঙতে দেখিনি যে হলো যে পূর্ব পাশ থেকে ঝর্ণা আসে, বুঝছেন? এই জন্য এত ভাঙ্গা। এই সোজা ছিল রাস্তা, এখানে প্রায় 4-5 বেশি হবে, 10 হাতের মতো ভেঙে গেছে, তাই না? হ্যাঁ, সিমেন্টের কুটি ছিল উঁচু জায়গায়, ভেঙে গেছে, পড়ে গেছে, এই অবস্থা। একটা ঠিক নদীর ভাঙনের মতো। হ্যাঁ হ্যাঁ, নদীর ভাঙনের মতো।
বাড়িঘর নিয়ম একরকম, ও বাড়িঘর নিয়ম দিয়া গোল টাচ এই যে কোন সেটা এটা তো ক্লাস কত খোলা থাকতে দেখাবে। হ্যাঁ বিক্রি করার লোক কত? হ্যাঁ এই জন্য দাম বেশি করতে পারছি বিক্রিতে 9,000 টাকা দিচ্ছে আমার কাছে। দেন না না সেটা কি দেবেন হচ্ছে কি মানে কম হ্যাঁ দিতে হ্যাঁ খারাপ করলে ভালো লাস্ট প্রাইস কত রাখা যাবে? তোমার 5 টাকা 15,500। এর আগে আমরা দুটো দিন নিতাম তো ওই যে আমরা টিভির জন্য ঘোরাঘুরি করতেছি, এর ফাঁকে আবার নিয়ে আসলাম এর যে ঘাসের মেশিন, ঘাস কাটার মেশিন, ওটা নিয়ে আসছি। আবার টিভির দোকানে আসলাম। টিভিতে যে রেট ভাবছিলাম সেটা পাওয়া যাচ্ছে না, রেট অনেক বেশি। বিশ্বকাপ খেলার জন্য টিভির রেট বেশি হয়ে গেছে। লাস্ট ভাই লাস্ট কত দিতে হবে এর সাথে যে ফুল বলছেন এরা হচ্ছে 12,900 12,900 নিয়ে যাবেন। এই দিকে আমার ওষুধ কিছু শখ করছে কত রাখতে দিতে হবে? বাসা হচ্ছে দুস্তারা দক্ষিণ পাশে, অষ্টমনসিয়া। হ্যাঁ কাবেল বাগ হলো পূর্ব পাশে, আমাদের হলো পশ্চিম পাশে। পুকুরলা বাড়ি আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো ঘুরতে গেছি আপনার ভাই না উনি স্থানীয় ভাবে এখানে না, উনি ভাই জানে কি করতো, ভাই জানে কি করতো। ওনারা আছেন আদিবাসী, ঢাকা। এখানে আমাদের পাশের বাড়ি কিনছেন আর কি। আচ্ছা দেখে গ্রাম 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 পছন্দ করে আর কি। কি বলছো? আচ্ছা এটা এটা কত পড়বে? হ্যাঁ এটা কারো কারো হ্যাঁ এটা ওয়ালটন বা ভীষণ 16,900 আচ্ছা মানে আর একটু নরম করে বলেন, আমরা নিয়ে যাই ক্যাশ টাকা দিয়ে। ঘুরিয়ে দিলেও তো ভাই লাভ হবে না, বেচতে পারলে লাভ হবে। লাউ ঠিক আছে, আমরা ঘুরে গেলেও তো আমাকে নেওয়া হবে না। না আমার হয়তো ভাবরা আমার কাছে ভাওরা আপনার কত মাত্র ঢাকায় দেবেন ভাড়া মানে ওই যে দাঁড়, আপনার দাঁত ঠিকই করতে গেলাম না, ওটা তো ভাওরা। আমরা এলাকার লোক সব আমরা এক খাবার করছি। ওই এলাকার লোক আমরা ওই ভাড়া ভাড়া করে আসবো একটা দিয়ে আসবো আচ্ছা তাহলে ফাইনালি এটা বলে দেন, টাকা দিয়ে নিয়ে যায় নাকি সময় আপনার সময়? হ্যাঁ না ওটা আপনি নিন, আমার ছোটো হলে চলবে। ওটা নেবেন আপনি, ঠিক আছে। না ওটি ভাইয়ের জন্য পরে নেবে, এটা আমার জন্য। না না 25,900 হ্যাঁ 25,900 আমরা মনে এটা কত কত দেবো ভাই, কোন কত দেবো এটাই? আসলে তো ব্যবসা তো 2 টাকা না হইলে না ব্যবসায় 2 টাকা করবেন সেটা তো বলে নাই, আমি ওই দোকানে কেউ মানে আমাদের সেভ করে দেন। হ্যাঁ আমরা হ্যাঁ রৌপুদের যাবে, আমরা নিয়ে আসলাম টেলিভিশন আর হচ্ছে ঘাস কাটার মেশিন। উঠতে পারবেন? খুব রোদ উঠছে।
এত রোদ্রে বাতাস গায়ে লাগে না, বাতাস কিন্তু ভালোই আছে তাই না? বাতাস ভালো আছে কিন্তু বাতাস গায়ে লাগে না। গায়ে লাগে না, এত রোদ্রে গায়ে লাগবে না তো। দুইটাই প্রয়োজনীয় জিনিস তাই না? এটা হচ্ছে ঘাস কাটার মেশিন, আর এই বাবার জন্য একটা টেলিভিশন। ধরো দেখি, টেলিভিশন হলে এটা ভালো মতো থাকতে পারতাম ভাই, বুঝলি তো? হ্যাঁ, সময় কাটবে। ভক্তের বুঝে আসছি আসার জন্য, সেট করে দেবো। সেট করে দেওয়া আছে, কি মেনু লোকটা আসুক তারপরে সেট করবে নাকি? তো এই তো মানে আপনারা অনেকে বলছেন একটা টিভির কথা, বাবার জন্য একটা টিভি হয়ে গেল, মোটামুটি সময় কাটবে না আর কি তাই না? সময় কাটবে। কিন্তু রাত্রি দেখা যাবো না, রাত্রি থেকে অসুস্থ হওয়া যাবে না, সর্বোচ্চ 10-11টা পর্যন্ত দেখবা। ওই তো শুয়ে আসতে দেখবো দেখে তো ঘুম পারা লাগবো না। রাত্রে 1-1:30 বাজা টিভি দেখতে দেখতে অসুস্থ হয়ে গেল। আপনার ঘাস কাটার মেশিনটা ওপেন করেন দেখি, টেপগুলো লাগানো। কোন জায়গায় টেবিলে তুলবো? ও হ্যাঁ, যথেষ্ট। এর আগে যে বক্স দেখতে এটা কত? ও ব্যাটারি দুইটা না, এটার মধ্যে কি লাগাইতে হবে? ওটা হ্যান্ডেল যেটা, হ্যাঁ ব্যাটারি চার্জ দিতে হবে, লাগাইতে হবে। কিছুটি লাগাইতে হবে। ঘাস কাটার মেশিন সেটিং করতেছি। না হ্যান্ডেল তো কোনো ঘুরে রাখা না, এটা উপর এটা উপরে উঠবো, কোনটা? এটা এই চলো কেমনি এটা উপরে উঠবো। হ্যাঁ এই ঠিক আছে। এটা টাইট দেওয়ার জন্য আরেকটা হলো পয়েন্টে লাগাইছি। একটা টাইট দেবো না, আমার কাছে আছে, সমস্যা নাই। এটা চাপ দিতে হবে তাই না ভাই? এটা চাপ দিতে হবে না, এটা ধরতে হবে। এটা ধর বা ওইটা চাপ না না, এই যে সুইচটা, হ্যাঁ, ওই চাপ দিতে হবে। এটা কি? এই যে সুইচ, কোনটা? এটা এইটাও আপনার ওইটা টিপ দিয়ে এটা দিলে কন্টিনিউ চলবে।
ব্যাটারি চার্জ দিতে হবে। চার্জ বিকেলে দেবো। ঠিক আছে। নাহলে টাইম আছে না, এতক্ষণ সময় চার্জ রাখা লাগে। লম্বা খাড়া করানোর ঘাটের জন্য। হ্যাঁ যেটাই সিস্টেম ভালো আছে, সমস্যা একবারে 1 ঘন্টার মধ্যে বহুত হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে বহুত হয়ে যাবো। এই জিনিসটা কোথায় লাগা? এই যেটা কোনটা? ওই যে লালটা, এটা ওই সামনে সামনে লাগালো না? এই যে এখান থেকে ঘাস তোমার চোখে যাতে না আসে। এই জায়গাটা খুব বাতাস। তো যাই হোক, আজকে বাবার জন্য খুবই খুশির দিন। টিভি হলো একটা, এখন মনে করেন যে একাকার সময় কেটে যাবে। তো প্রথম কয়েকদিন একটু সমস্যা হবে, কারণ রিমোট দিয়ে টিভি চালানোর অভ্যাস বাবার তেমন নেই আর কি। হয়তো আগে কিছুটা চালাইছে, সেটা যে বাক্স টিভি ছিল ওগুলো শুধু অন করছে, অফ করছে এই। কিন্তু এগুলোতে একটু অনেক রকম ফাংশন আছে, আস্তে আস্তে বোঝা যাবে আশা করি। তো ভিডিও আর লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।